আইডিএম নিয়ে কম বেশি সবাই মোটামুটি জানে, কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সবথেকে কমন প্রবলেম হলো ডাউনলোড রিজিউম বা ডাউনলোড ইন্টারাপশন। ডাউনলোড ইন্টারাপশন ইন দ্য সেন্স বলতে গেলে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেটাতে ইন্টারাপশন আসা বা কোনোভাবে থেমে যাওয়া বা এরর পাওয়া। আজকে আমরা এটার সলিউশন নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আজহার। আপনারা দেখছেন গিকি বিস্ট। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্কস আ লট। ফিরছি ইন্ট্রোর পর। আইডিএম এর ডাউনলোড রিজিউম প্রবলেমটা আমরা সলভ করার জন্য সর্বপ্রথম আমরা আইডিএমটা ওপেন করবো। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ফাইল ডাউনলোড করার চেষ্টা করেছিলাম, সেটা কিনা ডাউনলোড হচ্ছে না। তো ডাউনলোড হচ্ছে না, এখানে কানেক্টিং লেখা আসছে, বা এছাড়া অনেক সময় দেখা যায় যে রিজিউম করার পর কানেক্ট হওয়ার পরও দেখা যায় যে হতে চায় না, বা কোনো এরর, যেমনটা কিনা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো এটাকে দুইভাবে ঠিক করা যায়। প্রথমভাবে হলো, তো এখান থেকে দেখা যাবে যে ডাউনলোড করার পরে আপনার ফার্স্ট অফ অল আপনি একটা কাজ করতে পারেন যে আপনি রিফ্রেশ দ্য ডাউনলোডিং অ্যাড্রেসে ক্লিক করতে পারেন। এরপর দেখবেন একটা নতুন ওয়েব পেজ ওপেন হবে আপনার ডিফল্ট ব্রাউজারে। তো ডিফল্ট ব্রাউজারে আপনি যেখান থেকে এটা সর্বপ্রথম ডাউনলোড করার চেষ্টা করেছিলেন সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এটাই সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি এর আগের বার যেভাবে আপনি ডাউনলোড করার ট্রাই করেছিলেন বা ডাউনলোড লিঙ্ক জেনারেট করেছিলেন, ঠিক সেম প্রসেস ফলো আপ করবেন। ফলো আপ করার পরে আপনি ক্লিক করলে দেখবেন এখানে দেখা যাচ্ছে কি নিউ লিঙ্ক অ্যাড্রেস ফর দিস সাইট ওয়াজ রিসিভ সাকসেসফুলি। এখন যদি আপনি এটাকে রিজিউম করেন দেখবেন অটোমেটিকলি এটা রিজিউম হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডটি রিজিউম হয়ে গিয়েছে। তো এছাড়া আপনি যদি চান যে এটার প্রবলেম থেকে এটা আরেকভাবে সলিউশন করা যায়, যে অনেক সময় দেখা যায় যে আপনি এটার প্রপার্টিসে যদি ক্লিক করেন, যখন ফার্স্ট টাইম কোনো কিছু ডাউনলোড করবেন বা কোনো ফাইল ডাউনলোড করার চেষ্টা করেন, জানেন যে আপনার কোনো প্রকার ইন্টারাপশন হতে পারে, আর ওয়েবসাইট যদি আপনি হারিয়ে ফেলেন, তো সর্বপ্রথম আপনি যে কোনো ফাইল আপনি ডাউনলোড করার সাথে সাথে ডাউনলোড হওয়ার পর ডাউনলোডটা পোস্ট করে এই টোটাল অ্যাড্রেসটাকে কপি করে নেবেন, একটা নোটপ্যাডের মধ্যে সেভ করে নেবেন। কারণ কি, এখানে যদি সেভ করে নেন তাহলে আপনি এটাকে ইনকেস যদি ডাউনলোড ইন্টারাপশন বা রিজিউম দেওয়ার পরে যদি কোনো প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, তো প্রবলেম দেখা দিলে আপনি তখন এখান থেকে ফাইলগুলো নিয়ে এখানে যেরকম টোটাল ফাইলটা সেভ করেছেন এটা কপি করে জাস্ট এইটাতে ক্লিক করে এখানে টোটাল অ্যাড্রেস বারের মধ্যে প্লেস করে দিলে হবে। মানে আগে যে অ্যাড্রেসটা ছিল টোটালটাকে মুছে দিয়ে দেন পুরো যেটা এখান থেকে কপি করেছেন এটাকে এখানে পেস্ট করে দিলেই ওকে দিলে দেখবেন সাথে সাথে ডাউনলোড রিজিউম হয়ে যাবে। তো এই দুটো আর কি প্রসেস, দুটার মধ্যে যে কোনো একটা প্রসেসে কাজ করলেই আপনার যে কোনো প্রকারের ডাউনলোড ইন্টারাপশন রিজিউম হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা হয়তোবা কোনোভাবে উপকারিত হবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিওস আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।